منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে একটু জবান খুলে সমকণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم على أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجة. قالوا بلى يا رسول الله صلى الله عليه وسلم. قال اسبغ العزي على مكاره وكسرة الهدى إلى المسجد وانتظار الصلاة بعد للصلاة إلى آخر الحديث. صدق الله مولانا العظيم. সম্মানিত সুযোগ্য সুনির্বাচিত সুবিজ্ঞ মাননীয় সভাপতি, অত্র মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানিত কমিটি মণ্ডলী, আমার সামনে বসা চিরচেনা আমার অতি প্রিয় স্বজনবৃন্দ, পর্দার অন্তরালে সম্মানিতা মহিমান্বিতা আমার স্নেহধন্যা মমতাময়ী জননী আম্মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে লাখো সেজদায় শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই রাতকে একটি বেহেশতের বাগানে বসতে দিয়ে আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে তার দপ্তরে লিখে দিয়েছেন। আসুন আমরা সমস্যায় শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মানবতার নেতা, মুক্তির নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, চির আদর্শের মর্তপ্রতীক, এই নিখিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ মেহমান মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য একটু কষ্ট দিতে চাই, সেটি হলো যে আমার সামনে ফাঁকা রেখে আপনারা বাম পাশে বসে, ওই সাইডেও যে হবে এই সাইডেও তা হবে, আল্লাহর রাস্তে একটু চেপে এইদিকে আসেন তো, একটু সামনাসামনি বসুন। আমার যে সকলেই, যে মানুষগুলি আপাতত আছেন, আসবে মানুষজন আসবে, আমার প্রত্যাশা যে অবশ্যই মানুষজন আসবে, যে একটু সামনাসামনি এসে বসেন যাতে মুখগুলো দেখতে পারি, আপনারাও আমাকে দেখতে পারেন, আমি আপনাদের ভালোভাবে দেখতে পারি। জি, ওই যে মাঝখানের ফাঁকা জায়গাটা এটা পূর্ণ করে সকলে বসে যান, সবাই চেপে আসুন। আর এতে করে আপনাদের সুবিধাটাই বেশি হবে, শীত কম করবে, একজনের সঙ্গে আরেকজন বসলে আমাদের শীতটা কমে যাবে ইনশাআল্লাহ। জি, আবার সেই সাইডই তো হয়ে গেলেন। আমি বললাম যে ডান সাইডে আছেন, আপনারা ওই সাইডে বসলেন, মানে বাঙালি যেদিকে ঝুঁকবে তাতে বারান্দা থাক আর না থাক। জি, সামনে আসেন, সামনে সামনে, আবার বামে যায়,
আমি বলছি সামনে আসেন। জি, আরেকবার একটু জবানটা খুলে মন মুক্ত কণ্ঠে আমরা ঘোষণা দেই আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। মাননীয় উপস্থিতি, আজকে গোনাইগাছা এই জামে মসজিদে আমি বারবার আপনাদের খেদমতে কথা বলেছি। গত বছরটাতেই সম্ভবত ছিলাম না, ইতিপূর্বে বারবার আপনাদের খেদমতে কথা বলতে এসছি, কথা বলেছি গোরস্থানে, কথা বলেছি মাদ্রাসা অঙ্গনে, কথা বলেছি এখানে বহুবার। আমি কি বলি, কিভাবে বলি, কেন বলি, কোন কারণে বলি, এগুলি সব আপনাদের মুখস্থ। আজকেও এই নামাজের বিষয়টা নিয়েই আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। বলার পূর্বক্ষণে ভূমিকার মধ্যে কয়টা কথা বলতে চাই। সেটি হলো যে আপনারা দেখবেন যে আমাদের দেশের একটা আইন আছে, প্রত্যেকটা দেশের একটা আইন আছে। সেটি হলো যে আমরা এভাবেও বিষয়টাকে নিতে পারি যে কিছু পতিত জমি ছিল। পতিত জমি বলতে এটা বোঝাই হলো খাস জমি, ঠিক কিনা? এই খাস জমিটা সরকার কখনো কখনো গরিবের ভিতরে বিতরণ করে। বিতরণ করতে গিয়ে সরকার বাহাদুর একটা ঘোষণা দিয়ে দেন, এলাকার মধ্যে ঢান্ডারা পিটিয়ে দেন, ঘোষণা দেন যে আমরা অমুক জায়গাটা ইতিপূর্বে যেভাবে পড়েছিল চেটিয়াল ময়দান, এটা না রেখে কিছু গরিব ভূমিহীন মানুষকে এই জায়গাটা আমরা দিতে চাই। তো এটা দিতে গেলে এবং নিতে গেলে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। সেই নিয়মটা হলো যে যারা জমিটার জন্য আবেদন করবেন নিশ্চয়ই তারা আইডি কার্ড বললে তার এখন কারো অপরিচিত নাই, এটা আইডি কার্ডটা নিয়ে আসবেন, জন্ম সনদটা নিয়ে আসবেন। আপনি কোন এলাকার নাগরিক সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে একটা দরখাস্ত করবেন। সেই দরখাস্তের বলে আপনাকে এই চেটিয়াল ময়দান তথা খাস জমিটা আপনার নামে বন্টন দেওয়া হবে। তো যারা জ্ঞানী গুণী মানুষ তারা রাষ্ট্রীয় আইন মেনে কাগজপত্র নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে তারা দরখাস্তটা করলো। এই দরখাস্তটা ভূমি অফিসে গিয়ে পাশ হয়ে গেল। যে কজনের নামে জায়গাটা অ্যালট হলো